বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বীকরণে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। বাহিনীর সদস্যদের সঞ্চয় ও বিনিয়োগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সাল হতে বাহিনীর সদস্যদের বাধ্যতামূলকভাবে বেতন ভাতা হতে কর্তনের মাধ্যমে শেয়ার ক্রয় করে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে তফসিলি ব্যাংকে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে দুঃখজনকভাবে ২০১৮ হতে ২০২২ সাল পর্যন্ত সময়ে বাহিনী হতে জমাকৃত টাকার বিপরীতে ব্যাংক কর্তৃক শেয়ার পতনকারীদের তথ্য বা শেয়ার প্রোফাইল সঠিকভাবে সংরক্ষণ এবং হালনাগাদ না করায় অনেক সদস্য প্রাপ্য লভ্যাংশ হতে বঞ্চিত হয়। এক্ষেত্রে ব্যাংকের এক শ্রেণীর কর্মকর্তাদের অনিয়ম, উদাসীনতা ও অপেশাদার সুলভ মনোভাব অনেকাংশেই দায়ী। শুধু তাই নয়, অঙ্গীভূত আনসার সদস্যরা ব্যাংকে লোন চাইলে অনেক ক্ষেত্রে বিভিন্ন নথির চাহিদার মাধ্যমে লোন প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি করলেও অনিয়মতান্ত্রিকভাবে ভুয়া ভিডিপি সদস্য দেখিয়ে লোন প্রদানে ব্যাংক কর্মকর্তারা মোটেও কার্পণ্য করেনি। দায়িত্ব গ্রহণের পরপরই বিষয়টি আনসারে ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বাহিনী প্রধানের নজরে আসে। তিনি দ্রুত সমস্যাটির সমাধানে পরিচালক বোর্ড মিটিংয়ে শেয়ার প্রোফাইল হালনাগাদকরণের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। নির্দেশনা মোতাবেক সকল জেলা কমান্ড্যান্টদের আগামী ৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে শেয়ার পতনকারী অঙ্গীভূত আনসার সদস্যদের নামীয় তালিকা, শেয়ার সংখ্যা ও টাকার পরিমাণ আনসার ভিডিপি সদর দপ্তরের অঙ্গীভূতকরণ শাখায় প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে। শেয়ার কাটিং প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত যে সকল সদস্যদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা নেই, তাদের দ্রুততম সময়ে বিনামূল্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পরামর্শ প্রদান করা হয়েছে। আশা করা যায় এই পদক্ষেপের ফলে খুব শীঘ্রই শেয়ার সংক্রান্ত জটিলতা নিরসন হবে এবং সংশ্লিষ্ট সদস্যরা তাদের ন্যায্য লভ্যাংশ প্রাপ্তিতে সক্ষম হবেন। এছাড়াও অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য বিশেষ প্যাকেজের আওতায় লোন প্রাপ্তিকে আরও বেশি সহজীকরণের জন্য ব্যাংকের ব্যবস্থাপককে পরবর্তী সময় উপস্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে।